ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি প্রকৃত ও পুরুষ কি? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই পদার্থগুলি কি, তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। ইহা যিনি প্রকৃত পক্ষে জানেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। আর হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্রে মধ্যে অবস্থিত জানিও। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয় প্রকৃত জ্ঞানই আমার জ্ঞান। সেই ক্ষেত্র দেহ কি, তাহার রূপ ও বিকার কি রূপে, আর কি রূপ, আর ক্ষেত্রজ্ঞ বা কি, তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি, তুমি শ্রবণ করো। বেদ মন্ত্রে ও ছন্দে বহুভাবে বশিষ্ঠাদি ঋষিগণ এই ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন। ক্ষিতি আদি পঞ্চ মহাভূত আর অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র পঞ্চ বিষয় এবং ইচ্ছা, বিদ্বেষ, সুখ দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার। ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম। অভিমান শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, দেহের ও মনের সুচিতা, মনকে সংযত করা, সকল বিষয়ে বৈরাগ্য, অহংকার না করা, জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা, পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিতা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকতে অনাগ্রহ, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয়ে সর্বদাই উপলব্ধি, এই সকলকে বলে জ্ঞান। আর ইহার প্রকৃতি বিপরীত হলো তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে। কেউ কাহাকে বলে তাহা বলিতেছি, ইহা জানিতে পারিলে পরমানন্দ পাওয়া যায়। যিনি পরম ব্রহ্ম অনাদি, তিনি সৎ বা অসৎ কিছুই নহেন। সেই ব্রহ্ম সর্বত্রই হস্তপদ, মস্তক, মুখ এবং কর্ণ বিশিষ্ট। তিনি সমগ্র জগৎ জুড়িয়া রইয়াছেন। তাহার সকল ইন্দ্রিয় গুণের প্রকাশ, অথচ তিনিও ইন্দ্রিয় বিভাজিত, তাহার সর্বত্র সম্বন্ধহীন, তবুও তিনি সকলকে ধারণ করিয়া আছেন। তিনি নির্গুণ, তবুও তিনি গুণহীন, অথচ সকল গুণের পালক। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে আছেন। তিনি সস্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম হতেও সূক্ষ্ম। তিনি কাছে থেকেও দূরে আছেন বলিয়া মনে হয়। তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় স্থির আছেন। তিনি সর্বভূতকে ভরণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনি মূল কারণ। তিনি সকল জ্যোতির জ্যোতিষ্ক স্বরূপ। তিনি তমস্যার অতীত। তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়। তিনি জ্ঞান গম্য। তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। আমি তোমাকে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় বিষয় সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত সকল ইহার বিষয় জানিতে পারিলে মদ ভাবস্থ হয়েন।
প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। গুণ ও বিকার উভয়ই প্রকৃতি হইতে জন্মে তাহা জানিও। শরীর ও ইন্দ্রিয়ের উভয়ের যে কর্তৃত্ব, তাহার কারণ প্রকৃতি, আবার সুখ ও দুঃখের কারণ হলো ভোগ, তাহার হেতু হলো পুরুষ। পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে জাত সুখ ও দুঃখাদি ভোগ করেন। পুরুষ গুণ সকলের সহিত যোগেই তাহার সৎ বা অসৎ জন্মের কারণ। সকল লোকের দেহে থাকিয়া পরম সুখ বিরাজমান। তিনি উপদেষ্টা, অনুমক্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তিনি পরমাত্মা বলিয়া খ্যাত। যিনি এইভাবে পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন, তিনি সকল বিষয়ে যেরূপ আচার করুন না কেন, দেহে অন্তে আর জন্ম লন না। কেহ কেহ ধ্যান যোগে, কেহ কেহ জ্ঞান যোগে, আবার কেহ কেহ কর্মযোগে এই আত্মাকে দর্শন লাভ করেন। আবার কেহ কেহ এইভাবে না জানিয়া অপরের মুখে শুনিয়া তাহার উপাসনা করেন। তাহারাও শ্রদ্ধা গুণে মৃত্যুময় সংসার অতিক্রম করিয়া থাকেন। হে অর্জুন, জগতে স্থাবর বা জঙ্গম যাহা কিছু পদার্থ জন্মায়, সে সবই ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে, ইহা জানিও। যেজন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন, আবার নশ্বর পদার্থ অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন, তিনি প্রকৃত দ্রষ্টা। সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। প্রকৃতি সর্বভাবে সর্বকর্ম করিতেছে। আত্মাকে অকর্তা রূপে যিনি দেখেন, ইহা যিনি বোঝেন, তিনি প্রকৃত শতদর্শী। পৃথক পৃথক ভূতগণকে যিনি আত্মাতেই অবস্থিত বোঝেন এবং ভূতগণ যে আত্মা হইতে আবার সৃষ্টিকালে পৃথক পৃথক হইয়া যায়, এইভাবে যিনি বুঝিয়া থাকেন, তিনি ব্রহ্ম প্রাপ্ত হন। হে অর্জুন, পরমাত্মা হন অনাদি, নির্গুণ ও অব্যয়। তিনি দেহে থাকিয়াও কিছু করেন না, সে কারণে তিনি নিলুপ্ত। আকাশ যেমন সকল বস্তুতে ব্যাপ্ত থাকিয়াও কিছুতেই লিপ্ত হন না, পরমাত্মা তেমনি অতি সূক্ষ্ম, তাই তিনি সর্বস্থানে থাকিয়াও কোনো কিছুতেই লিপ্ত হন না। হে অর্জুন, এক সূর্য যেমন এই সমস্ত আকাশ জড়িয়া থাকেন, তেমনি ক্ষেত্রী আত্মা ক্ষেত্রকে প্রকাশিত করেন। এইভাবে জ্ঞানরূপ চক্ষুর দ্বারা যাহারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূত ও প্রকৃতিতে হইতে মুক্তির পথ জানেন, তাহারা ক্রমাগতি লাভ করেন। ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নাম 13 অধ্যায় সমাপ্ত। লতা চতুর্থ পর। চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয় বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলের পরম সিদ্ধি লাভ করিয়াছিলেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মান না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতেই আমি বীজ নিরক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্টি হয়, আমি সেই সকলের পিতা এবং প্রকৃতি ও সে সকলের মাতা। হে মহাবীর, সত্য রজ এই প্রকৃতি যা তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এই
গুলির এইগুলির মধ্যে শতগুণ হয় নির্মল, আর সেই হেতু প্রকাশকারী এবং অমিলন স্বভাব ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে আসক্তময় জানিয়া ইহা হইতে কামনা জন্মায়, ইহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মায়, ইহা সর্বজীবের মোহশ্রেষ্ঠা, ইহা অলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, শতগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করায়। হে অর্জুন, শতগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো বা রজগুণ তম ও শতগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ শত ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই শতগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায়, তখন কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। যখন শতগুণ বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তথ্যজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীব সেই স্থানে যায়। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে মানব জনিত তাহার জন্ম হয়, আর তমগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। শত কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। শতগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মায়, রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানব লোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হয়। যিনি সকল কর্ম ব্যাপারে গুণী কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। দেহে জীবাত্মা কালে হইতে এই গুণ ত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরার দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচার যুক্ত? কি উপায় বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, শত রজ ও তমগুণ কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণতীর্থ। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং তিনি গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি গুণতীর্থ। যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরে যিনি সমজ্ঞানে মনে করেন, সর্বকর্মতা যাহার স্থিতি, তাহাকেই গুণতীর্থ বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তি যোগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত ও অব্যয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। ইতি গুণত্রয় বিভাগ যোগ নাম 14 অধ্যায় সমাপ্ত।